কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করনি দাওয়াত বেশি করে করবে, অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো। হ্যাঁ, তবে কিন্তু একটা জায়গায় সমস্যা, একটা জায়গাতেই সমস্যা ঠিক ধরেছে, বলছে তোমায় আনার মতো পয়সা নেই, সমস্যা ওই জায়গাতে। তো এদের থেকে ধার নিবি, মোস্তফা থেকে ওই কি বলে ধার নিবি ওদের থেকে। আসো কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের মনটা ছোট? এই সত্যি করে বলো, তুমি যে বললে আনার শখ যায়, টাকা নাই, সত্যি করে বলো। যদি সত্যি বলো আমি ফ্রিতে তোদের জলসা আসবো ক্যানিং এর জন্য। সত্যি করে বলো, তোমরা গরিব না তোমাদের দিন নেই? আমি জানতে চাইছি গরিব না দিন নেই? সত্যি গরিব? তা তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে? গরিব বানালো? হ্যাঁ ঠিক আছে, তোরা যখন গরিব কাউকে বলবি নি, তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো, কোনো অসুবিধা নেই। শুধু ওই ক্যানিং এর জন্য, অন্য জায়গায় নয়। অন্য জায়গায় গরিব বললেও ছাড় নেই। মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয়, আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে। কেন? আমি নলেজ সিটিটা করার জন্যই বা বলি ভাই, আমি যা দাবি দাবা করি, চাপ দিই, মানে সেই চাপ নাই, কারো গলায় গামছা ধরে টানি নাকি। আমার লক্ষ্য ভাই নলেজ সিটিটা করবো, তাই আল্লাহ কারে হচ্ছে না হয়নি। হিসাব নেবে, হিসাব, হ্যাঁ হিসাব লাগবে, যাবে হিসাব দেবো, খুনি যাবে হিসাব দেবো, আমার অফিসে যাবে, হিসাব রেডি করা আছে, দেখবে কি আছে। তেলাওয়াত করো বিসমিল্লাহ শরীফের সঙ্গে করো, দরুদ শরীফ 3 বার, শরীফ ফাতিহা শরীফ 10 বার, সূরা ইখলাস তেলাওয়াত করো। আমি তো ভেবেছিলাম হয়তো গোটা 50-60 লোক হবে, আমি ভেবেছিলাম গোটা 50-60 লোক হবে, গিয়ে একটু দোয়া করে দিয়ে করে দেবো খুনি। কিন্তু আলহামদুলিল্লাহ ক্যানিংয়েও আমার দাদা হুজুরের এত ভালোবাসার মানুষ আছে, দেখে বড় খুশি হলাম। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, তোমাদের দুশমনদেরকে আল্লাহ কঠিন কঠিন বিমার দিয়ে ধ্বংস করে দিক, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমাদেরকে জালিম মুক্ত করুক, বলুন আমিন। আল্লাহ তোমাদেরকে মজলুমদের হাত, জালিমদের হাত থেকে উদ্ধার করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আসো দোয়া চাওয়া হবে। একটা বাৎসরিক ইসালে সব হলো, কিন্তু এখন তো ইফতার ও দোয়ার মাহফিল হয়ে গেছে। কখনো যদি আল্লাহ নিয়ে আসে রোজার মাস ছাড়া, তখন বেশি সময় দে না হয় দীর্ঘক্ষণ আলোচনা করা যাবে। এখন যত সামান্য সময় 2-4 কথা আলোচনা করব। তবে কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে বাঁদিকের ভাইগুলোকে, যেটা কবরস্থান, ওখান থেকে আপনারা নিচেই নেমে যান, কেননা বিয়াদবি হবে, আর বিয়াদব কপাল ফাটা হয়, আল্লাহ তাকে হিদায়েতের আলো দেয় না। তাই কবরস্থানের সম্মান, এটা আমাদের দিন ইসলামের অনুসারীদের জন্য একটা ইমানি দায়িত্ব। এবং যেসব ভাইরা রাস্তায় আছেন, যদি ইরাদা থাকে ঘরে ইফতার করার, এখনই চলে যান। আর যদি এখানে ইফতারের নিয়ত থাকে, তাহলে একসাথে এসে বসেন, কিছু কথা রমজান শরীফ উপলক্ষে আলোচনা করে দোয়া হবে, দোয়ায় শরীক হয়ে একসাথে ইফতার আল্লাহ চাইলে আমরা আদায় করব, বলুন ইনশাআল্লাহ। ইফতারটা কি প্যাকেটে না প্লেটে? প্যাকেট। তাহলে এইভাবে বসলে তো সমস্যা না। আচ্ছা,
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি জানি রোজা রেখে কথা বলতে কষ্ট হয়, আবার আজ থেকে রোদেরও তাপ টেম্পারও বেড়েছে। 3 দিন ইসালে সাহেবের একটা আল্লাহর রহমত একটা আছে। 3 দিন ইসালে সাহেবে দেখবেন ঠান্ডা পড়ে। আপনারা গিয়েছিলেন তো নাকি? না রোজা রেখে যান না? এবারে রোজা রেখে অনেকে রিস্ক লাইনে, তারপরও আলহামদুলিল্লাহ লাস্টের দিনে যা মানুষ। আমি তো 12টার সময় নলেজ সিটি থেকে এসেছি। দরবার আমার ছোট ভাই নওসাদ চালাচ্ছিল। আমি চল বস, দরবারে যখন বসবি পীর সাহেব আর রাজপথে থাকবি তখন বীর তখন হয়ে কাজ করবি। আরে সাহাবা হুজুরদের আদর্শ তো এটা, সাহাবা হুজুরদের আদর্শ এটা। তারা যেমন মসজিদে দাঁড়িয়ে খুতবাও দিয়েছে, ইমামতিও করেছে, দ্বীনের প্রচারও করেছে, আবার জালিমদের বিরুদ্ধে উলঙ্গ তরোয়াল নিয়ে লড়াই করে জালিমদের ঘরে খতম করে নিরীহ গরিব মানুষদের ঘরে হাসি ফুটিয়েছে মুখে। জোরে বলুন সুবহান। তো সাহাবাদের স্টাইল এটা। তো যাক, আমি যেটা বলছিলাম, তা আমি ওই নলেজ সিটিতে ছিলাম 3 দিনই। অনেকে হয়তো গেছে, এর মধ্যে জানি না, রোজা রেখে হয়তো অনেকে হাঁটতে পারে না। তবে আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ নলেজ সিটিতেও হয়েছিল যারা ইফতার করেছে জানে। ইফতার বাদ মাগরিবের নামাজ, তারপরে সাদা ভাত সবজি। আমাদের এই যে কিয়া রয়েছে, অনেক খাটাখাটনি করেছে। বাপিটা কোথায় গেলে না? সব ছিল, মোস্তফা টোস্তফা সব তো ভাঙরের মানুষ। আপনাদের এলাকার মানুষরাও অনেকে নিয়ে গেছে, কিন্তু এটা প্রকাশ করেন, নুকিয়ে নুকিয়ে দিচ্ছে। জানি না কার ভয়, কিসের ভয়। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। তো ভাঙরের মানুষেরা লড়ি করে মাল দিয়েছে। আল্লাহু আকবার। আর মানুষও খেয়েছে, সবাই নাম করেছে। কেন? রোজা রাখার পর অন্য সময় বিরিয়ানি খাবার টান থাকে, কিন্তু রোজা রেখে বিরিয়ানি মন চাইলেও একটু রিস্ক হয়ে যায়। হট করে ডাইরেক্ট হয়ে গেলে বিপদ হয়ে যাবে, বাকি রোজা রাখতে হবে। তো সাদা ভাত আর সবজি। আল্লাহু আকবার। মাগরিবের নামাজ পড়ে মানুষ হাজার হাজার মানুষ কাতার দিয়ে খাচ্ছে, দেখে জান খুশি। আল্লাহ আল্লাহ কবুল করেন আমার দাদা পীরের মুরিদদের ঘরে। বোন আল্লাহুম্মা আমিন। তো যাক, আমি যেটা বলতে যাচ্ছি, দরুদ রোজা রেখে কথা বলা বড় কষ্ট হয়, কিন্তু মনে রাখবেন যত কষ্ট হবে জানবেন তত আল্লাহকে পাওয়া সহজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমরা ইতিহাসে দেখেছি বদরের ময়দানের লড়াইটা ছিল 17ই রমজান। জানেন তো নাকি? আমাদের শাহাবুদ্দিন মৌলানা কোথায়? 17ই রমজান তো বদরের ময়দানের লড়াই। শাহাবুদ্দিন ভাই টাইটেল পাস ছেলে, যাতা ছেলে নয়, চোর ছেঁচড়া টাইপের নয়। কোনো আল্লাহ করে আলেম বান্দাইরা। আর আলেমদের কাতারে কিয়ামতের দিন 70,000 লোক জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আলেমদের ইজ্জত কে দিয়েছে? আলেমদের ইজ্জত আল্লাহ দিয়েছে। কিন্তু কিছু আলেম আবার নিজের ইজ্জতকে নিজেরাই বিক্রি করে দিচ্ছে সামান্য পয়সায় দুনিয়ায়, সেটা বদ কপাল। তো যাক ভাই, টাইটেল মাদ্রাসায় পড়তেন, আমার জুনিয়র তো নাকি? হ্যাঁ, আমি সিনিয়র, উনি জুনিয়র। আমি আগে টাইটেল পাস করেছি, তারপরে ভাই পাস করেছে, তারপরে জেনারেল লাইনে পড়াশোনা করে লাস্টে চাকরি করছে এখন শুনছি। তো যাক, যেটা বলতে চাইছি, 17ই রমজান শরীফ মরুভূমির আরবের পাথরের দেশে এখনো যদি হাজিরা যান, জিজ্ঞেস করবেন মদিনা এবং মক্কার বীজখানে বদর। মক্কা থেকে 430 কিলোমিটার দূর, যেখানে আজকের দিনেও কোনো ঘরবাড়ি নাই, পানির ব্যবস্থা নাই। আজ থেকে 1400-1500 বছর আগের কথা ভাবেন, তখন তারে কত গরম, কত কঠিন পরিস্থিতি ছিল। সেই পরিস্থিতিতে
313 জন সাহাবা হুজুর রোজা রেখে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, রেপিস্টদের বিরুদ্ধে, নারীদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে, যারা মানবরূপী পশু ছিল তাদের বিরুদ্ধে সাহাবা হুজুররা রমজান মাসের 17ই রমজান লড়াই করেছে। এবং জালিমদের সংখ্যা ছিল 1000-এর উপরে। জালিমদের হাতে রাজ পাওয়ার ছিল, মিলিটারি ছিল, ফোর্স ছিল, যে ভাষা কোন আপনারা বুঝবেন। অস্ত্র ছিল, তরোয়াল ছিল, সেনাপ্রধান ছিল আবু জেহেল। এরপরও আলহামদুলিল্লাহ 313 জনকে আল্লাহ বিজয় দিয়েছে, জালিমদের ঘরে আল্লাহ পতন ধ্বংস করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা শরীরের জোরে নয়, আল্লাহু আকবার, এটা শরীরের জোরে নয়, এটা ঈমানের জোরে। আজ আমাদের শরীরের জোরের উপরে আমরা ভরসা, তাই আজকে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ঈমানের জোর বাড়াও, ঈমানের জোর বাড়াও। পৃথিবীতে 5টা শক্তি আছে: ম্যান পাওয়ার, মানি পাওয়ার, রাজ পাওয়ার, মাসুল বা অস্ত্র পাওয়ার। এই 4 শক্তি, এক শক্তিকে বড় ভয় করে, ওটা হলো সিনার পাওয়ার, অর্থাৎ ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই দুনিয়ার বুকে দেখবেন এত বড় বড় ডাকাত খুনি থাকে, তাদের নিয়ে কারো মাথা ঘামে না। ওই দাড়িওয়ালা টুপিওয়ালা, ওই মাওলানা মুসলমানদেরকে নিয়েই মানুষ কিন্তু পেরেশানে এ আছে না না। কেন? জানে এদের হৃদয়ের মধ্যে ঈমানের পাওয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় রমজান শরীফের মাস, আমি জানি আমাদের কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু ঈমানের পাওয়ার আমাদেরকে কথা বলাবে ইনশাআল্লাহ। আমি রমজান মাসে সেভাবে প্রোগ্রাম নিই না, তারপরও অনেকে রিকোয়েস্ট করে একটু যেতে হয়, একেবারে ফিরিয়ে দেওয়া যায় না। তা আপনাদের এখানে এসেছি, 2 কথা বলবো সামান্য সময়ে। একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা सदाग़े महशुर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, सदाग़े महशुर में लब्बाई लब्बाई, जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद, हमें जानो दिल से प्यारा मुहम्मद, मुहम्मद के गमों है हमारा मुहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा,
कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ले अला हवा टानছে একটু ঘোরাও कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोर जोर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला আমার বাপ জানেরা ভাইরা পবিত্র রমজান শরীফের মাস আল্লাহ 12 মাসে এক বছর করেছে আর এই রমজান মাস রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস আল্লাহ কোরআনে জানাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আইয়ামান মা'দুদাত হে ঈমানদারেরা আমি আল্লাহ তোমাদের জন্য একটি মাস রোজাকে ফরজ করলাম যেভাবে বিগত উম্মতদের জন্য ফরজ করেছিলাম এই রোজা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল বড় নিয়ামত জোরে বলুন সুবহানাল্লাহ ধর্মীয় ভাবে যেমন আমাদের কাছে রোজার ফজিলত অনেক আছে তেমন সায়েন্স ও মেডিকেলের দিক দিয়ে রোজা আমাদের স্বাস্থ্যের জন্য এত বড় উপকারিত জিনিস যেটা ভাষায় ব্যক্ত করা খুবই অসম্ভব তারপরেও সামান্য আপনাদের কাছে সায়েন্সের বিষয় একটু বলি তারপর ধর্মীয় বিষয় বলছি আর ইসলাম পুরো ধর্মটাই মনে রাখবেন সায়েন্স জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইয়াসিন এটা আমার নূর নবী দয়ান নবী হাবিবুল্লাহর নাম ওয়াল কোরআনিল হাকীম এটা হলো সেই কোরআন যে কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞানময় জ্ঞান ভান্ডার জোরে বলুন সুবহানাল্লাহ আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয় এতটুকু বলতে পারি যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে তাদের পরিচয় একটাই যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে মানা না মানা আলাদার বিষয় আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি তারা মানেনি তাদের কপালে আল্লাহ হিদায়াত রাখেনি
কেন কোরআনেই আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়েত হতে পারে না, কিন্তু তারা বিরোধী করে না। কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে, আর ইসলামের সবথেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সবাই শুনছেন তো? দুই শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান হলো জালিম অত্যাচারী শাসক। ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে এবং তারিখে হাদিস, আমার উলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে। ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে। সেটা হতে পারে ফেরাউন, হতে পারে নমরুদ, হতে পারে সাদ্দাত, হতে পারে আবু জেহেল, হতে পারে উতবা, হতে পারে বুশ, হতে পারে চেঙ্গিস খান, হতে পারে হিটলার, হতে পারে হাতবার আকবর, বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জালিম যারা শাসক ছিল তারাই যুগে যুগে ইসলামের কিন্তু চরম ভাবে বিরোধী করেছে। কেন? ইসলামের মূল লক্ষ্য দুটো, অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে, কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার। আমি বুঝাতে পারছি আপনাদেরকে না? পেটের খিদেতে মেমোরি কাজ করছে না? হ্যাঁ, তাহলে এত ডিপ ঢুকে লাভ নেই, বুঝবে না, বেকার সমালোচনা হবে। আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে, যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তার থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে, তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে। এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা বিরোধী করেছে। আমাদেরকে ইসলামটা জানতে হবে। ইসলামটা কি? একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না, যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না, এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না, বিধবার উপর অত্যাচার করতে পারবে না, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। ইসলামে মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রেপ থাকবে না, যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার, দখল, রাজ চলবে না, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে বেরোবি না। এটা আমাদের ব্যর্থতা, এটা উম্মতে মুহাম্মাদীর চরম একটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম যখন ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে। শুনছেন তো নাকি? কেন? কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব। তাই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে, আর সে বলছে ওয়াকফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে। এটা আমাদের পাওনা। কেন? আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি। ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই, ইসলাম আমাদের সমাজ জীবনে নাই, ইসলাম আমাদের পরিবার জীবনে নাই, ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই। আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম। ক্ষুধার্ত যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম। কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই অমুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমরা তো ইসলামকে বুঝলাম না, আমরা ইসলামকে দাড়ি, টুপি, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম।
তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি জানি রোজার নামও ইসলাম, কিন্তু রোজাটা কেন হয়েছে? ক্ষুধার্ত মানুষের কত কষ্ট এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে, যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না, একবেলা পায় তো 3 বেলা পায় না। তুমি সেই কষ্টটা উপভোগ করো, তুমি ধনী, যাকাতটা গরিবকে দাও, এর জন্যই তো রোজা। হ্যাঁ, আরো অনেক সাইট আছে রোজার, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না। আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে, অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুফতি মাওলানা আমার বিরুদ্ধে, আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে। কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন, ওই সময়ে সেই শোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে, বাকিরা সব আর একদিকে, আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে? মুজাদ্দিদুজ জামান বলেছিলেন ফাইসাল্লাহ আমার হাতে নাই, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আমার কাজ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহকে দেখাতে হবে, এটাই আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি ভাবছে, কে কি করছে, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া। এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিম? আল্লাহর নবী বললেন আমি কি বলেছি? মানুষ, মুসলমান বলিনি। অতএব মানুষ যে হবে সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজাদারকে খাওয়ানো 70 বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হুজুরদের ঘরে এই ওয়াজটা করেছিলেন। আজ আমি আপনাদের কাছে ওয়াজটা করছি, মাইকের আওয়াজে সবাই বুঝতে পাচ্ছেন তো? এক রোজার মাসে নিয়ে এসছেন, বা বেশি ওয়াজ শোনা সব করলে হবে না। ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না, পেট আরো ঢুকে যাচ্ছে, মানে টান দিয়ে বার করতে হচ্ছে। আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে, মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে, আরো কষ্ট হয়। তা একটু শোনেন, কথা না বলে। একটা যুবক, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকরা শোনো, তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না, এটা মাথায় রেখে দাও। আর জালিমের সাথ দেবে না। সে জালিম যদি তোমার ভাইও হয়, সে জালিম যদি তোমার আব্বাও হয়, সে জালিম যদি তোমার স্বামীও হয়, জালিমের সাথ দেবে না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। আর মজলুমের সাথে আল্লাহ আছে। মজলুম যদি অমুসলিমও হয়, হিন্দু ঘরের ছেলে হয়, শুনে রাখো আজকে শরিয়ত জানো, সে কোন ধর্মের ভুল কি ঠিক জবাব তো সৃষ্টিকর্তা নেবে। আমি কে জবাব লিবার? আমি কাউকে খাওয়াই নাকি? আমি কাউকে খাওয়াই? হ্যাঁ, আমি ইসলাম মানি। কেউ হিন্দু ধর্ম, কেউ খ্রিস্টান, কেউ আদিবাসী, কেউ সাঁওতাল। আরে জবাব তো সৃষ্টিকর্তার কাছে দেবে। আমি মানুষ, সে মানুষ, আমরা মনুষ্যত্বে মিলেমিশে থাকবো। ধর্মের ব্যাপারে আমার যে কৃষ্টি কালচার আমি করব, তার যেটা পছন্দ সেটা করবে। ভুল ঠিক ফাইসাল্লাহ আল্লাহর কাছে যে হবে। ঠিক না বেঠিক গো?
কিন্তু যে জালিম হবে তার সাথে যদি কেউ থাকে, মনে রেখে দিও আল্লাহ তার সাথে নাই, মজলুমের সাথে আল্লাহ আছে। এবং আমার নবী পাক বলেছেন, যদি কেউ জুলুম করে আর সে যদি আমার উম্মত দাবিদারও হয়, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তার বিরুদ্ধে দাঁড়িয়ে, জালিমের বিরুদ্ধে দাঁড়িয়ে মজলুমের পক্ষে আমি রাসূল দাঁড়াবো। শুনছেন তো নাকি? খুব সাবধান। তাই আমি আপনাদের বলে যাচ্ছি, জালিমের কোনোদিন সাথ দেবেন না। সেই জালিমের আগে, নামের আগে যদি মুহাম্মাদও থাকে আর শেষে যদি ইসলামও থাকে, সিদ্দিকও থাকে, মুল্লাও থাকে, পাঠানও থাকে, যাই থাকুক না কেন, মনে রাখবে জালিমের সাথ দেওয়া ইসলামে হারাম। শুনছেন তো নাকি? তা এক যুবককে আল্লাহ কিয়ামতের দিন তুলবে, এই ওয়াকিয়াটা শুনলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন। উঠাবার পরে এই ওয়াজটা নবী সাহাবাদেরকে করেছিলেন, আমি আপনাদের কাছে শোনাচ্ছি নবীরই কথা। কিয়ামতের দিন আরেকজনকে আল্লাহ উঠাবেন, উঠিয়ে তাকে আল্লাহ বলবে, বান্দা জমিন তো আমার, আসমান তো আমার, তুমি কে তো আমি বানিয়েছিলাম, তা দাও হিসাব দাও কি করেছো আমার জমিন। এই জমিনটা হলো পরীক্ষা সেন্টার, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পরীক্ষা নিতে। মৃত্যুর ঘন্টা বাজবে, খাতা জমা পড়ে যাবে, কথা বুঝে আসছে, অর্থাৎ ফেরেশতা আমল লেখা বন্ধ হয়ে যাবে। বিচার একদিন হবে, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন ময়দানে মাশরে, সেদিন আল্লাহ উঠাবে, সেদিনে আল্লাহ বিচার নেবে। তো এই জালিমকে আল্লাহ পাক ওই বান্দাকে জিজ্ঞেস করে, বান্দা কি করেছো বলো। বান্দা বলবে, আল্লাহ আমি জীবনে কোনো ভালো কাজ করেছি আমার জানা নাই, আপনি আমার আমলনামা দেখবেন না, সবার কাছে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ বলবেন, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। বান্দা, ওরে আমার বান্দা রে, তোর আমলনামাটা একবার দেখা। আল্লাহ পাক কুদরতি ভাবে বান্দার আমলনামা দেখবে। ওই আমলনামা দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামাতে গুনার গুনাহ গুনার গুনাহ, কোনো নেকি নাই, শুধু পাপ আর অন্যায় রয়েছে। কিন্তু শত শেষে একটা জায়গায় ওই বান্দার আমলনামাতে একটা নেকি, ভালো কাজ পাওয়া যাবে। যে ভালো কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা তোর তো সব গুনাহ রে, একটা ভালো কাজ করেছিস, কিন্তু আমার তোর ভালো কাজটা দেখে আমার বড় খুশি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানিয়েছে আমায়? জোরে বলো। তোমাদেরকে, এই পৃথিবীর সব মানুষকে। তিনার সৃষ্টিকে যদি কেউ জুলুম করে তিনি ছেড়ে দেবে? হ্যাঁ, বান্দাকে এই সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল, সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য। ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাহির হয়ে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে,
বান্দা দেখে বড় দয়া মায়া হয়েছিল। এই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দা রে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তার দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মুসলিমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? দুদিনের দুনিয়া, এটা দুদিনের দুনিয়া। তা রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, পরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন? আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চায়না, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে। সেই চায়না জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না, অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার দেখুন। মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে। এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম, পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ, 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট, রসুল, মেসেঞ্জার, আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের মোবাইলগুলোতে ভাইরাস ঢোকে, ভাইরাস। সমাজে ভাইরাস আছে না? ওই ভাইরাস ঢোকে। টিক টিক, তখন কি করি আমরা? ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়। এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে এক মাস রোজা আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়েছে। এক মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে।
আমার রসুল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রসুল তিনার কথা বলে যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়ান, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, as-sawmu li ওয়া আনা আযজি বিয়াদিয়া, রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা রোজা না দিয়াকে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়া দে পুরস্কৃত করবে বলেছেন। কিয়ামতের দিনেতে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবুসাল। ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে, যেদিন মাথার এক বেগ দেখতে লেখা তো পড়ে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, মানুষগুলো নফসি নফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশে আজিমের উপরে একদল মানুষ জান্নাতি খানা খেতে থাকবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। সকলে তওবা পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, লোভ করবেন না, দুদিনের দুনিয়া হকের পক্ষে থাকবেন, মজলুমের সাথে থাকবেন, মজলুম হওয়া পছন্দ করবেন। কারণ হযরতে বেলাল মজলুম ছিল, জালিম আবু জেহেল ছিল, উমাইয়া ছিল। কথা মাথায় ঢুকলো? শেষ কথা, একা থাকবেন না। এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব, এটাকে ভেঙে দেওয়া সম্ভব। এরকম হয়ে থাকুন আপনারা। একজনের উপরে কিছু হলে সবাই এক মুঠো হন, এক হয়ে যান। কেন হলো কৈফিয়ত দেন। শুনছেন না শোনেন নে? আজ একজনকে কিছু করছে, আপনি চুপ থাকছেন না। এই যেমন বারাইপুরে তোমাদের দক্ষিণ 24 পরগনার কাছে মসজিদের মধ্যে পিশাব করে দিল, কোনো বিচার হয়েছে? তাহলে রাজ্য সরকারের প্রশাসন কি করছে? উত্তরপ্রদেশ থেকে আর কি বাকি রইল? আর কি হবার পরে তোমরা জাগবে? আর কি দেখতে চাইছো? ইমামের বাড়িতে আগুন ধরিয়ে দিল, ইমাম এখনো ঘুম ভাঙেনি। ধুতি দেবে তারপরে ঘুম ভাঙবে, কখন জাগবে? খুব সাবধান হন, এক মুঠো হয়ে থাকবেন, মিলেমিশে থাকবেন। কাউকে মিটাবার জন্য নয়, নিজের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য এক মুঠো হয়ে থাকবেন। শেষ কথা বলে যাচ্ছি, কুরুলের কাটারির করাতের কাজ কি বলুন? ওর কাজই হচ্ছে কাটা। ওর কাজ কি? কাটা। কিন্তু গাছ যদি সাথ নাই দেয় কাটতে পারবে? অতএব কেন্দ্রে যে সরকার আছে ওর কাজই হলো মুসলমানকে শেষ করা। প্রকাশ্য বলছে না, বলেন? ওর কাজই হলো মুসলমানকে শেষ করব। কিন্তু এই মুনাফিক যারা আছে মুসলিম সুরাতে, এই মুনাফিক বা সেকুলারের নামে যে ভণ্ড গুণ আছে, এরা যদি সাথ না দেয় আমাদেরকে কাটতে ওরা এজরে বলে। তাই নিজের ক্ষমতা তৈরি করো, অল্প হোক, লড়াই কিন্তু খুব জোর হবে। শুনছেন না শোনেন নি? আর খালি হাতে থাকলে ওই তোমার হজ হাউসে
মদের বোতল মেলিয়ে যে আরো কিছু হয় না, কি মানে আছে? ভাষা খারাপ লাগছে নাকি? হ্যাঁ, শয়তান শয়তানি করেছে, দোষ নয়, বললে দোষ। আসো এবারে মালিকের কাছে হাত তুলে একটু বলি আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, রমজান আপনার জন্য আল্লাহ, আপনি বলেছেন খাস ইবাদত। সেই রোজার মাসে আপনার কাছে আল্লাহ হাত তুলেছি। দক্ষিণ 24 পরগনা ক্যানিং, পূর্ব ক্যানিং এ কি গ্রাম জানো? তালদি গ্রামে আল্লাহ আপনার কাছে দুটো হাত তুলেছি। হাজার হাজার বাপ ভাইরা এসেছে, আশা করছি মা বোনেরাও পর্দার আড়ালে সব আছে, তাদের বাচ্চা এসেছি, তাদের ভাই এসেছি, মা বোনেরাও আছে, বাপ ভাইরাও এসেছে, পীরের আওলাদ এসেছে, তাদের ভাই তাদের বাবাজি এসেছে। আল্লাহ আমার যা কিছু সংক্ষেপ সময় রোজার মাসে, সময় কম, যা কিছু বললাম বলার মধ্যে কোনো কথা যদি আপনি অখুশি হন মাফ করে দেন আল্লাহ। আপনার হাবিব যদি অখুশি হয় মাফ করে দেন আল্লাহ। রহমত যদি খুশি হয়ে যান, এ মাহফিলের তাবারুককে কবুল করে নেন, যে যা দান করেছে কবুল করে নেন। প্রত্যেকের আল্লাহ চাওয়া পাওয়া আশাকে আপনি কবুল করে নিয়ে, আশা পশাকে কবুল করে নিয়ে আল্লাহ এই মাহফিলকে কবুল করে কিছু সওয়াব দেন। সর্বপতি সওয়াব আকায়ে নামদা মুফাক্কিরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের দরবারে সওয়াবটুকু পৌঁছে দিন। হুজুরের আলাউলাদ আম্মাজান সাবেকান সাবেগন হযরত ইমাম হাসান হুসাইন হুজুরতে রুহে রুহে আল্লাহ का सौंप पहुँचे दी। चार पिराने भी चार इमाम हुजूर रूपा के सौंप पहुँचे दी। तमाम नबी सिद्दीकीन सौदा सालिहीन आरे बिल्ला हुजूर रूपा के सौंप पहुँचे दी। सुल्तान हिंद गरीब नवाज ख्वाजा मुईनुद्दीन अजमेरी हुजूर रूपा के सौंप पहुँचे दी। मुजाद्दिदुल ज़मान दादा हुजूर रूपा के सौंप पहुँचे दी। अल्लाह बाप भांगरेर जमीने शुয়ে আছে সুলতান আসগার আলী হুজুর পাকে সব পৌঁছে দে। এই ক্যানিং এর জমিনে শুয়ে আছে আল্লাহ পাক খুটিয়ারি থেকে শুরু করে মস্তান মঞ্জিল থেকে শুরু করে প্রতিটা আপনার মাহবুব বান্দা বান্দীদের রুহে সব পৌঁছে দে। হে আল্লাহ, আমরা যারা তুলেছি আমাদের প্রতি দাদু কোন দাদি কোন নানা কোন নানি শ্বশুর শাশুড়ি মাই মুরব্বি যারা চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবরকে বেহেশতে বাগান বানিয়ে দেয়। तमाम विश्वेर मुमिन मुमिनादेर जान माल ईमान इज्जत की हिफाजत करो। ऐ अल्लाह विश्व जुड़े इस्लाम विद्वेषीरा एकदल मानवरूपी पशुरा प्यालेस्टाइन থেকে শুরু করে পুরো বিশ্বের মুমিন মুসলমানদের উপরে জুলুম করছে আল্লাহ, আর এদেরকে মুনাফিক রাষ্ট্রগুলো সাথ দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আপনি ওই জালিম ও মুনাফিকদেরকে ধ্বংস করে উম্মতে মুহাম্মাদি মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। প্যালেস্টাইনবাসীর উপরে দয়া করেন, মসজিদ আকসাকে হিফাজত করেন, বিশ্বের মুমিন মুসলমানদেরকে আপনি নিরাপদে দেন আল্লাহ। আল্লাহ, আমরা ভুল করেছি, আমরা পাপ করে ফেলেছি, আপনি মাফ করে দিন আল্লাহ। আল্লাহ, আমরা আপনার ও আপনার হাবিবের তো দুশমন নয়, অন্যায় করেছি, তওবা করেছি, মাফ করে দিন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করেন। আমার ভারতবর্ষে কেন্দ্রে জালিম সরকার আজ পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে ওয়াকফ সংশোধনী বিলের নামে বিভিন্ন সময় মুসলমানদের সম্পদকে লুটতে চাইছে এবং মব লিঞ্চিং এর দ্বারাই মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে। আল্লাহ, এই অপদার্থ জালিম সরকারের বিচার আপনি করুন আল্লাহ। আল্লাহ, তার হাত থেকে ভারতের মুমিন মুসলমানদের জান মাল হিফাজত করুন আল্লাহ। এবং পাশাপাশি আমার রাজ্যে আল্লাহ যে হুকুমত রয়েছে, এই রমজান মাসেতে 2021-এ রোজাদারদের ঘরে ঘরে ঢুকে তার সন্ত্রাস বাহিনীরা রোজাদারদের উপরে জুলুম করেছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরেছে, রোজার প্লেটগুলোকে ফেলে দিয়েছে, মানুষের বাড়িতে জুলুমের স্টিম রোলার চালিয়েছে। মালিক, আপনি আমাদেরকে পরীক্ষা নিয়েছেন, সাহাবা হুজুরদের উপরে পরীক্ষা হয়েছিল, আমাদের পরীক্ষা নিয়েছেন। সেই পরীক্ষায় আজও হাজারো লাখো মানুষ এখনো জালিমদের জুলুম সহ্য করে আল্লাহ আজও আমাদের সঙ্গে জড়িয়ে আছে। মালিক, আপনার কাছে বিচার দিচ্ছি,
এই জালিম অত্যাচারী সন্ত্রাসগুলোকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আল্লাহ ক্যান্সারের মতো মারাত্মক বিমার এদেরকে দিন আল্লাহ। আয় আল্লাহ, যারা আমার ভালোবাসার মানুষের উপর জুলুম করেছে তাদের উপরে আপনি বিচার করুন, তাদেরকে আযাব দিন, তাদেরকে শাস্তি দিন, তাদেরকে বেউজ্জতি করে দিন আল্লাহ। এই রোজার মাসে রোজা হালে ইফতার কবুলের সময়, দোয়া কবুলের সময় আপনার কাছে হাত তুলেছি মালিক। যেসব প্রশাসনের ইউনিফর্মে এই নিরীহ মুসলমানগুলোর উপরে জুলুম করেছে, দালালি করেছে, আল্লাহ এই প্রশাসনগুলোর উপরে আপনি বিচার করুন, তাদেরকেও বিচার করুন, তাদেরকেও ক্যান্সারের মতো রোগ দিয়ে মেরে দিন আল্লাহ। আল্লাহ তাদের বিচার আপনি করুন। আর যেসব প্রশাসনরা না নিষ্ঠার সঙ্গে মানুষের কাজ করেছে তাদেরকে দীর্ঘ আয়ু করুন, তাদেরকে উঁচু উঁচু পদ আরো দিন, তাদেরকে কামিয়াবি দিন আল্লাহ। অত্যাচারকে খতম করুন, অত্যাচারকে ধ্বংস করুন। আমার দেশের কেন্দ্র শাসক যেভাবে জুলুম করছে পুরো দেশ জুড়ে, রাজ্য যেভাবে রাজ্য সরকার জুলুম করছে, উভয়ের হাত থেকে আল্লাহ মুমিন মুসলমানকে বাঁচান আল্লাহ। আর মুনাফিক মুফতি মাওলানা বক্তা পীর সাহেব পীরজাদাদের হাত থেকে এই সরল প্রাণ মুসলমানগুলোকে বাঁচান আল্লাহ। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাইছে, আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। আপনি ছাড়া আমাদের কেউ নেই। কারবালার মাঠে যেমন এজিদ বাহিনীর পক্ষে 13,000 মুফতি মাওলানা ছিল, আর হোসেন হুজুরের দিকে 72 ছিল। আয় আল্লাহ, আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমরা ইমাম হোসেন হুজুরের দিকে আছি, আমরা আজকের এজিদের দিকে নাই আল্লাহ। আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি। এই রোজার মাস, যে মাসে কবুল হয় দোয়া, মালিক তোমার হাবিবের রাস্তা দোয়া কবুল করো, খাতুনে জান্নাতের খাতিরে দোয়া কবুল করো, ইমাম হাসান হোসেনের খাতিরে দোয়া কবুল করো। এই এলাকায় যে সন্ত্রাস গুন্ডাগুলো রয়েছে আল্লাহ ওদের রাস্তাঘাটে কুত্তার মতো মরণ দিও খোদা, আল্লাহ ওদের কুত্তার মতো মরণ দিও আল্লাহ। ওরা রোজাদার ঘরে মেরেছে আল্লাহ, বেগুনা গরিবগুলোকে মেরেছে আল্লাহ। কেন মেরেছে? ওদের কাফের নেতাকে মুসলমানগুলোকে সাথ দেয়নি বলে মেরেছে আল্লাহ। আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ, আল্লাহ তুমি ওদের বিচার করো আল্লাহ। তুমি ছাড়া আমাদের কেউ নেই, কোন কোর্ট কাছারি বিধান আদালত আমাদের বিচার করবে না, তাই তোমার কাছে বিচার দিলাম মালিক, তুমি বিচার করো। এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ, এই বিচার যেন আমাদেরকে দেখতে হয় আল্লাহ। ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই দোয়া কবুল করো আল্লাহ। তোমার হাবিবের রাস্তা কবুল করো। আজও যারা আমাদের সঙ্গে জুড়ে আছে মালিক আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছো, আগামী দিন আরো শক্তিশালী ভাবে হকের পক্ষে লড়াই করে এদেরকে তুমি কামিয়াবি দিও আল্লাহ, এদেরকে বিজয় দিও তুমি আল্লাহ। তোমার কাছে ভিক্ষার আরজ রইল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমার নলেজ স্ত্রীকে কবুল করেন, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানেন, এবং যেসব উলামা ভাইরা, হাফেজ ভাইরা, আলেম ভাইরা হকের পক্ষে আছে কিন্তু হক কথা বলতে পারে না, কিন্তু গোপনে হলেও পক্ষে আছে, তুমি তাদেরকে সাহস দাও, হক কথা বলার ক্ষমতা দাও, তাদেরকেও তুমি আরো বড় কামিয়াবি দাও, তাদেরকে তুমি ভালো রেখো, তাদেরকে তুমি খুশিতে রেখো মালিক। তুমি আমার রব, তোমার কাছে ছাড়া কার কাছে চাইবো? তোমার হাবিবের রাস্তা তোমার কাছে ভিক্ষা রইল মালিক। এই রোজা অবস্থায়, রোজার মাসে তুমি আমাদেরকে বাঁচাও, উম্মতে মুহাম্মাদীকে সাহায্য করো। মুনাফিক কাফের বেঈমানদের হাতে রাজ ক্ষমতা, যা খুশি তাই করছে তারা খোদা। দাড়িওয়ালা বাপগুলোকে দাড়ি ধরে ধরে পিটছে মালিক, তুমি কবে সাহায্য করবে আল্লাহ? তোমার পক্ষ থেকে সাহায্য পাঠাও আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাই নওশাদকে রাজ ক্ষমতা দাও আল্লাহ, আল্লাহকে রাজ ক্ষমতা দাও আল্লাহ। ওই একা এতগুলো জালিমদের বিরুদ্ধে লড়াই করছে মালিক, ওর পাশে আগামী দিন আরো 2-10টা করে দাও আল্লাহ, আরো 2-10টা বাড়িয়ে দাও আল্লাহ। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমিন আমিন আমিন। আর মালিক আপনি আমার জন্য যথেষ্ট, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আপনার নবীর প্রচার করি, দ্বীনের প্রচার করি, মানুষকে হকের দিকে ডাকি, অন্যায় থেকে দূরে থাকার শিক্ষা দিই। মালিক আমার এই মেসেজ, আমার এই প্রচেষ্টাকেও কবুল করে নেন। আমিন আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।